শীতের সকাল, আকাশ কুয়াশায় ঢেকে আছে, বাতাসে ধোয়া, ভেজা মাটি। দূরের কোনো চায়ের দোকান থেকে শোনা যায় রেডিওর কণ্ঠ। দিল্লিতে বাংলাদেশি সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা। চায়ের দোকানের বৃদ্ধ মালিক কাপ নামিয়ে চুপ করে থাকেন। তার পাশে বসে থাকা তরুণ ছেলেটি বলে ওঠে, আচ্ছা কাকা, আমরা কি সত্যিই ওদের কাছে এমন ঘৃণিত? বৃদ্ধ শুধু তাকান, কিছু বলেন না। তার চোখে আছে এক দীর্ঘ পরাজয়ের ছায়া। এই সময়েই টেলিভিশনে খবর আসে, বাংলাদেশ ক্রিকেট দলের কিছু খেলোয়াড় ভারতে বিশ্বকাপ খেলতে মরিয়া হয়ে উঠছে। হাসি মুখে কেউ কেউ বলেছেন, খেলার সঙ্গে রাজনীতি মেশানো ঠিক নয়, দোকানের ভেতর নীরবতা। বৃদ্ধ শুধু বলেন, যে দেশ নিজের রক্ত ভুলে যায় সেই খেলা জেতে না, সে আত্মা হারায়। পৃথিবীর ইতিহাসে এমন রাষ্ট্র খুব কমই আছে যেখানে প্রতিবেশী দেশের সন্দেহে নিজ দেশের নাগরিকদের পিটিয়ে মারা হয় নিয়মিতভাবে। ভারত সেই ব্যতিক্রমী রাষ্ট্র। আসাম, উত্তরপ্রদেশ, দিল্লি, যেখানেই শুনবেন বাংলাদেশি সন্দেহে কোনো মানুষকে মারা হয়েছে, সেখানেই পরে প্রমাণ হয়েছে সে ভারতীয়ই ছিল। তবু বাংলাদেশি আতঙ্ক ভারতের রাজনীতির সবচেয়ে সহজ অস্ত্র। ভোটের সময় তা ঘুরে আসে, মিডিয়ায় তা প্রচারিত হয়, আর মাঠে তার প্রতিচ্ছবি দেখা যায় ক্রিকেটে। যখন সীমান্তে বাংলাদেশিদের গুলি করে মারা হয়, যখন ভিসা বন্ধ হয়ে যায়, যখন ট্রেনে, বাসে, কলেজে বাংলাদেশি উচ্চারণ শুনলেই হুমকি আসে, তখন সেই দেশের মাঠে গিয়ে বন্ধুত্বের বার্তা বহন করা মানে নিজের দেশের বেদনার প্রতি চরম অবজ্ঞা। এটা কূটনীতি না, এটা দালালি। এটা এক ধরনের নরম দাসত্ব, যেটা বুঝে শুনে কিছু মুখ হাসি মুখে মেনে নিচ্ছে। বাংলাদেশে ক্রিকেট একসময় ছিল বিপ্লবের ভাষা। এটা ছিল সাধারণ মানুষের গর্ব, যেখানে একটি ছক্কা মানে ছিল প্রতিশোধ, একটি জয় মানে ছিল আত্মমর্যাদার পুনর্জন্ম। কিন্তু এখন সেই মাঠে এক নতুন নাটক চলছে। যখন সীমান্তে বাংলাদেশের মানুষ গুলিতে মরছে, যখন বিএসএফ এর হাতে একজন কৃষক বা গরিব শ্রমিক নিখোঁজ, যখন ঢাকার বিমানবন্দর থেকে মানুষ ফিরছে ভিসা না পেয়ে, ঠিক তখনই কিছু ক্রিকেটার ইনিয়ে বিনিয়ে ভারতের পক্ষ নিয়ে বলেন, খেলা রাজনীতি থেকে আলাদা হওয়া উচিত। এই একটিমাত্র বাক্যে লুকিয়ে আছে নরম দালালির পুরো দর্শন। এই কথা তারা বলেন কারণ তারা জানেন, ভারতের কর্পোরেট বোর্ডে চোখ রাখলে আইপিএল পাওয়া যায়, ভারতের মিডিয়া খুশি থাকলে ব্র্যান্ড অ্যাম্বাসেডরশিপ আসে, আর ভারতের কূটনৈতিক মহলে হাসি রাখলে ভবিষ্যতের দরজা বন্ধ হয় না। তাদের যুক্তি, আমরা খেলোয়াড়, রাজনীতি বুঝি না। কিন্তু সীমান্তে যখন একজন বাংলাদেশি মরে, তখন সেটা কি শুধু রাজনীতি? যখন ভিসা অফিসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপমান সহ্য করতে হয়, তখন সেটা কি শুধু প্রশাসনিক ঘটনা? না, এটা মানুষের মর্যাদার প্রশ্ন। এই সত্যটা তারা ভুলে গেছে, হয়তো ইচ্ছা করেই। কিছু ক্রিকেটার এখন ভারতের জন্য নরম দূত। তাদের হাসি, তাদের সাক্ষাৎ, তাদের নীরবতা সবই ভারতের গণমাধ্যমে ব্যবহৃত হয় রাজনৈতিক বার্তা হিসেবে। বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ, কিন্তু ক্রিকেটারদের বড় ভাই দাবি কারো কারো মুখে নির্লজ্জ হাসি। কারণ তারা জানে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করলে ব্যাটের স্পন্সর যাবে, ধারাভাষ্যের চুক্তি যাবে, আর কিছু সুবিধাভোগী ব্যবসায়ী রুট বন্ধ হবে। একটা সময় ছিল যখন একজন ব্যাটসম্যান ভারতীয় বোলারকে ছক্কা মারলে ঢাকার গলিতে পতাকা উঠত। এখন সেই ছক্কা মারার পরও মানুষ নিশ্চুপ। তাদের মনে প্রশ্ন, তারা কি সত্যি আমাদের জন্য খেলে নাকি ভারতের জন্য হাসে? একটা বিভ্রম এখন পুরো জাতিকে আচ্ছন্ন করে রেখেছে। ক্রিকেট হয়ে গেছে এক রাজনৈতিক নাটক, যেখানে খেলোয়াড়রা স্ক্রিপ্ট মুখস্থ করে আর দর্শকরা আবেগ ভুলে যায়। ভারত জানে বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে, তাই তারা সেই ভালোবাসাকেই ব্যবহার করছে সম্পর্ক মেরামতের হাতিয়ার হিসেবে। তাদের প্রতিটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ আসলে একটি কূটনৈতিক রিহার্সাল, আর বাংলাদেশের কিছু ক্রিকেটার একটা রিহার্সালের অংশ হতে পেরে গর্ববোধ করছে। যেভাবে ভারতীয় মিডিয়া কাজ করে সেটা অনেকটা মনস্তাত্ত্বিক যুদ্ধের মতো। তারা জানে প্রতিটি ক্রিকেট ম্যাচে আবেগ বিক্রি হয়। যত বেশি বন্ধুত্বের ছবি দেখাবে, তত দ্রুত মানুষ সীমান্তের রক্ত ভুলে যাবে। বাংলাদেশের কিছু গণমাধ্যমও এখন সেই ছায়ায় দাঁড়িয়ে আছে। যে সাংবাদিক একসময় সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত এক কিশোরের খবর করতেন, এখন তিনি লেখেন, দুই দেশের সম্পর্ক উষ্ণ রাখতে খেলার গুরুত্ব অপরিসীম। এই পরিবর্তনটা আকস্মিক নয়, এটা এসেছে নীরব অর্থের বিনিময়ে। মাঠের বাইরের এই মায়া ধীরে ধীরে ক্রিকেটের ভিত খেয়ে ফেলছে, যেখানে সত্যের জায়গা নেয় সাজানো হেডলাইট, আর মানুষের বেদনা হারিয়ে যায় রঙিন ব্যানারে। ভারত বহু বছর ধরে ক্রিকেটকে কূটনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। পাকিস্তানের বিরুদ্ধে তারা এই কৌশল প্রয়োগ করেছিল। এখন বাংলাদেশের ক্ষেত্রেও একই নকশা দেখা যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সময় ভারত কখনোই সরাসরি মন্তব্য করে না, কিন্তু তারা খেলার মাধ্যমে তাদের নরম বার্তা পাঠিয়ে দেয়। একটা ম্যাচ, একটা সফর, একটা বন্ধুত্বের হাসি, সবকিছুই বার্তা। ভারতের জন্য ভারতের টি-20 বিশ্বকাপ খেলা মানে একটা গুরুত্বপূর্ণ কূটনৈতিক জয়, আর বাংলাদেশের কিছু ক্রিকেটার সেই জয়কেই সম্ভব করতে চাইছে নিজেদের নিরপেক্ষতার অজুহাতে।
রাতের পর মিরপুর স্টেডিয়াম ফাঁকা হয়ে যায়। মাঠে পড়ে থাকে কাগজ, পতাকা আর ছেঁড়া স্বপ্ন। দূরে আলো নিভে গেলে সে নীরবতা যেন পুরো জাতিকে ঢেকে ফেলে। বাংলাদেশের ক্রিকেট এখন এক মৃত নদী। বাহ্যিক সৌন্দর্য আছে, কিন্তু ভেতরে শুকনো পাথর। এই পতন হঠাৎ আসেনি, এটা এসেছে নীরবে, ধীরে ধীরে, যেমন করে কেউ অসুস্থ হয় ভেতর থেকে। একসময় খেলোয়াড়রা মাঠে নামলে মানুষ বিশ্বাস করত সে দেশের জন্য লড়ছে। এখন মানুষ ভাবে সে কার জন্য লড়ছে, দেশের জন্য নাকি স্পন্সরের জন্য। যখন সীমান্তে রক্ত ঝরছে তখন ক্রিকেটাররা কর্পোরেট ডিনারে অংশ নেয়। যখন ভিসা বন্ধ তখন তারা বলে সম্পর্ক উন্নত করা দরকার। যখন একজন দর্শক ভারত বিরোধী স্লোগান দেয় তাকে নেগেটিভ, অশিক্ষিত বলা হয়। কিন্তু যে ক্রিকেটার ভারতের হয়ে জনমত নরম করে তাকে বলা হয় প্রফেশনাল। এই উল্টো বাস্তবতাই বাংলাদেশ ক্রিকেটের নৈতিক মৃত্যু। এখন ক্রিকেটারদের মিটিংয়ে নাকি দেশের মর্যাদার কথা বলে না, সব আলোচনা স্পন্সর, বিজ্ঞাপন, কর্পোরেট চুক্তি নিয়ে। দেশপ্রেম এখন আর মাঠে মাপে না, এটা মাপা হয় কত ভিউ, কত ফলোয়ার, কত রিচ। বাংলাদেশের ক্রিকেট এখন এক বিশাল স্টেজ, যেখানে খেলার চেয়ে বড় চরিত্র হলো নীরবতা। এই নীরবতা অর্থে ভরা। চুপ থাকা মানেই সুযোগ পাওয়া, মুখ খোলা মানেই তালিকা থেকে বাদ। এই বাস্তবতার ভেতর সাধারণ মানুষ ধীরে ধীরে সরে যাচ্ছে। যারা একসময় পতাকা নিয়ে রাস্তায় নেমেছিল তারা এখন শুধু নিঃশব্দে ম্যাচ দেখে। আবেগ জাগে না, শুধু দীর্ঘশ্বাস জাগে। একদিন হয়তো বাংলাদেশের ক্রিকেট আবারও জিতবে, কিন্তু সেটা হবে নিঃসঙ্গ জয়। কারণ মানুষ আর বিশ্বাস করবে না যে এই মাঠে দেশের মর্যাদার লড়াই হয়। এই বিশ্বাস হারানোই সবচেয়ে বড় পরাজয়। যে ক্রিকেটার একসময় গর্ব করে বলতো আমি বাংলাদেশের সৈনিক, আজ সে বলে আমি পেশাদার। এই পেশাদারিত্ব মানে এখন নীরবতা। এই নীরবতা মানে আত্মসমর্পণ। রাতের শেষে যখন স্টেডিয়ামের আলো নিভে যায়, বাতাসে ভেসে আসে এক নরম শব্দ, আমরা খেলেছি, কিন্তু কাকে খুশি করতে? এই প্রশ্নটাই বাংলাদেশের ক্রিকেটের অন্ত্যেষ্টিক্রিয়া। এই নীরব পতনের সাক্ষী থাকবে শুধু ইতিহাস। ভোরের আলো ফুটছে ধীরে ধীরে। ঢাকার রাস্তায় একজন ছেলেকে দেখা যায়, সে হাতে একটা ছোট পতাকা নিয়ে হাঁটছে। চোখে তার আগুন, মুখে ক্লান্তি। এক বন্ধু জিজ্ঞেস করে, তুই আবার কেন পতাকা নিয়ে বের হলি? সে মৃদু হেসে বলে, কারণ ওরা খেলা বিক্রি করেছে, কিন্তু আমি দেশ বিক্রি হতে দিতে পারি না। আকাশে তখন কুয়াশা ভাঙছে। সকালের আলোয় ভেসে ওঠে সেই পতাকা, এক জাতির গর্ব, যে গর্ব হয়তো এখনো বেঁচে আছে কিছু সাধারণ মানুষের হৃদয়ে। আর দূরে ভারতের সীমান্তের ওপারে কোনো এক মিডিয়া হেডলাইট হয়তো আবারও লিখছে, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মজবুত হচ্ছে ক্রিকেটে। কিন্তু সীমান্তের এই পাশে একটা নীরব কণ্ঠ ধীরে ধীরে ফিসফিস করে, না, এটা বন্ধুত্ব নয়, এটা বিভ্রম, এটা দালালি, এটা পতনের গল্প।